আমরা আছি পাবনা সদর হাসপাতালে। পাবনা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঘটে গেছে একটি মর্মান্তিক একটা কাহিনী। পুরোটা দেখতে আমাদের সাথেই থাকুন। আমি এখন অবস্থান করছি পাবনা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে। এখানে আজকে সকালে একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে গেছে। এখানে একটা প্রসূতি মা ডেলিভারি করার জন্য এসেছিল এবং আসার পরে ডেলিভারি করাতে গিয়েই বাচ্চার মাথাটা ছিঁড়ে যায় এবং এই বিষয়টা নিয়ে আমি খবর পাওয়ার পরে এখানে আসছি। এখানে এই যে কালো কাপড়টা দেখা যাচ্ছে, এই কালো কাপড়ের নিচেই বাচ্চাটাকে রাখা আছে। বাচ্চার মাথা এবং পুরো শরীর আলাদা করা। আপাতত এরা এখানে মাথার সাথেই বডিটাকে মিলিয়ে রেখে দিছে। একজন একটু দেখান না। এই হচ্ছে অবস্থা। এটা মাথার থেকে পুরোপুরি আলাদা। মূলত ডেলিভারি করাচ্ছিল সেখানকার এক আয়া। সেই আয়াই পা ধরে টান দেয় এবং মাথাটা ভিতরে ছিঁড়ে যায়। মানে ব্যথা উঠছে, ব্লাড দেখা গেছে, ব্লাড দেখা যাওয়ার পরে ব্যথা উঠছে। যখন সে হেঁটে খাওয়ার সময় তখন এরা নিয়ে আসছে হসপিটালে নিয়ে আসার পরে আপনার হচ্ছে মানে বাচ্চার এটার পরে আমি জানি না, অবশ্য শুনলাম আমার শাশুড়ি ছিল, উনি আমাকে বললো যে বাচ্চার বডি আসছে, বিশালা বাচ্চার বডি আসছে। এখানকার আয়ারা নাকি সেই বাচ্চার বডি ধরে টানাটানি করছে, মানে বাচ্চার সাইড কাটে নাই, কিন্তু চেষ্টা করছে টেনে বের করার। মানে প্রথমে পা বের হইছে, পা ধরে টান দিছে আর মাথা ভিতরে আটকে গেছে, বাচ্চার বডিটা চলে আসছে। আচ্ছা, এটা ওখানে যে নরমাল ডেলিভারি করাচ্ছিল ওখানে কোন নার্স ছিল না কারা ছিল জানেন? আয়ারা ছিল ওখানে, নার্স ছিল কিনা ছিল এটা আমার শাশুড়ি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। আপনার শাশুড়ি কোনটা আছে? আচ্ছা, বাচ্চা বাইরে তুই মেলাক্ষণ গা ধরি এফালি ওফালি গা চাইলি বাড়াইলি না। ওই আহার এক মহিলা আছি গাড়টা টক করে টান দি সিঁড়ি ফেলা দিই তুই দি মেলাক্ষণ কয় যে ওইলি গা ই লাগতো পেটটা কি বাহির বলে এবাই বাইরে দেবো, এবাই হরি হরি 11টার ওই দিক নিয়ে গেছে ঘরে। পরে কি অপারেশন করেছে আবার? হ্যাঁ, মানে মাথাটা ভিতরে প্রথমে টানে বাইর করছে না, প্রথমে পা ধরে টানতেছে, গলা ছিঁড়ে মাথা ভিতরে ছিল, পরে ওই মাথা বের করার জন্য পরে আবার সিজার করছে। তাহলে তো দুই দিকে কষ্ট। তখন কি আপনি ভিতরে ছিলেন? আমি ওই কাছেই ব্যথা বসেছিলাম, আমার বিটি। ও আপনার বিটি? আচ্ছা, জানি না, আমি শুনিনি গো, এখন শুনতেছি যে এখানে এসে নাকি এরকম হয়েছে, সবাই বলতেছে, আর আমরা জানি। হ্যাঁ, এখন সমস্যা যে না করলে তো বলে দেওয়া লাগে, পাচ্ছে না অনেক জায়গায়। এখন তো ওরা তো বললো ওই কথায় যে না করলে বলে দেবে। মানে আপনাদের কথা যে যদি এরা না পাবে বলে দিবে, তাই না? যে এখানে হচ্ছে না, প্রয়োজনে ঢাকা রাজশাহী নিয়ে যান, কিন্তু টানাটানি করলো কেন, তাই তো? ঘটনা কয়টার দিকে? না, এই যে এই ডেলিভারি মানে সকালে যখন আমরা নিতে আসছি, আসার পর আমরা ডাইরেক্ট দেখি যে ওই অবস্থায় রোগীটা পড়ে আছে। কিন্তু আমার আগে ও আসছে, সে জায়গায় দেখা যাচ্ছে কি ও আগে নাকি আসেই পাইছে যে ওই অবস্থায় আছে, মানে এসে পরে এসে একদম দেখি অবস্থা। আপনি এসে কি দেখছেন যে শুধু ওই যে মাথাটা ভিতরে আছে, আর বডিটা বের হয়ে আসছে? বডিটা মানে নিচে। আচ্ছা, আর মাথার জন্য যে পরবর্তীতে যে সিজার করেছে, তাই না? এই সময়টা তো আপনার রাউন্ডের সময়। আচ্ছা আচ্ছা, ম্যাডাম যখন সিজারটা করছে কোন ম্যাডাম জানেন? কোন ম্যাডাম? ফাতেমা মাসুদ ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাডামের সঙ্গে রাউন্ডে আমি ছিলাম। আচ্ছা, ম্যাডাম পরিস্থিতি দেখলো, বিবি করে দেখে আমাকে পড়া দেখলো যেটা সিজার হবে না। আচ্ছা, এই যে রোগীর লোকজন যে অভিযোগ করছে যে ওই সময় নার্স কেউ ছিল না, আয়ারা হচ্ছে টান দিয়ে এমন করছে, মানে ওই শিফটে যারা আছে তারা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে।